9 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করছি। 9-এর এ নম্বর লেখা আছে 784। আমরা বর্গমূল করব না। হ্যাঁ, দেখো তাহলে কী হলো, বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক হতে পারে, এককের ঘরে অঙ্ক হতে পারে। দেখো কি হবে, দেখো লোকে 4 আছে, তো তাহলে 2-এর বর্গ কত হচ্ছে 4, 8-এর বর্গ হচ্ছে 64। তাহলে দেখো আমরা এককের ঘরে কিন্তু 4 পাচ্ছি। তাহলে আমাদের কি পাচ্ছে, তাহলে বর্গমূল কি হতে পারে 2, আবার 64 বর্গমূল হতে 8 হতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 বা 8। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটা। ঠিক আছে, এবার হচ্ছে অঙ্ক সংখ্যা লিখতে বলেছে। বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক হবে, তাহলে বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক হবে। দেখো এই দুটো মিলে একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে দুটো পাচ্ছি। তাহলে দুটি অঙ্ক, এখানে সংখ্যা লিখতে হবে, অঙ্ক সংখ্যা। তাহলে বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হবে দুটি, কারণ দুটো মিলে এক আর একটা রয়েছে দুটো। এবার বি নম্বরটা দেখো, বি নম্বরটা রয়েছে 3675। তাহলে আমরা লিখব বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক হতে পারে। তাহলে দেখো লাস্টে 5 আছে, তাহলে আমরা এখানে দেখতে পারি যে 5-এর বর্গ 25, তাহলে আমরা একটাই পাচ্ছি, তাহলে এখানে 5 হবে। বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হবে সমান সমান। তাহলে দেখো অঙ্ক সংখ্যাটা দুটো মিলে একটা, তাহলে দুটো একটা, এখানে দুটো মিলে একটা আর দুটো মিলে তাহলে দুটো হলো টোটাল, তাহলে দুটি পেলাম আমরা। এবার সি নাম্বার দেখো লিখে আছে কত, 16 লিখে 4টা শূন্য লিখে আছে, 16 লিখলাম 4টা শূন্য। তাহলে আমরা লিখব বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক হতে পারে। তাহলে এককের ঘরে দেখো যে শূন্য আছে, তাহলে শূন্য যদি থাকে তাহলে শূন্যই হবে এটা। ঠিক আছে, তাহলে শূন্য, তারপর বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হবে। তাহলে কটা দেখো, দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, দুটো, এই দুটো মিলে একটা, তাহলে 3টে পেলাম, তাহলে 3টি হবে।
এইবার আমরা করব ডি নাম্বার। ডি নাম্বারে কত আছে দেখে নাও। ডি নাম্বারে লেখা আছে 12, 25 লেখা আছে। হ্যাঁ, তাহলে দেখো কীভাবে করছি। 12, 25 বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক হতে পারে, এককের ঘরের অঙ্ক হতে কী পারে, তাহলে 5 আছে, তাহলে 5-এর বর্গ কত, 25, তাহলে এককের ঘর কী হতে পারে 5, তাহলে আমরা এখানে লিখব 5। এবার বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হবে, দেখো অঙ্ক সংখ্যা কী হবে, তাহলে দুটো মিলে একটা আর দুটো মিলে, তাহলে দুটো হচ্ছে, দুটি পেলাম, দুটি। এবার এফ নম্বর করব। এফ নম্বর দেখো কী লেখা আছে, 10, 201 লেখা আছে, অর্থাৎ 10,201 লেখা আছে। তাহলে আমরা এটা কীভাবে করছি দেখে নাও। বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক হতে পারে, তাহলে দেখো লাস্টে 1 আছে, তাহলে 1 হবে। হ্যাঁ, আর এটা 9-এর বর্গ হচ্ছে 81, তাহলে আমরা এককের ঘরে 1 পাচ্ছি, তাহলে একটা 9ও হতে পারে, তাহলে এখানে বা 9। বর্গমূল করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হবে, দেখো অঙ্ক সংখ্যাটা দুটো মিলে একটা আর দুটো মিলে একটা, দুটো আর একটা থাকলো, এখানে মনে করো একটা 0 আছে, তাহলে কটা হলো 3টে, তাহলে 3টে পাচ্ছি। তাহলে আমাদের দেখে নাও অঙ্কগুলো, 9-এরগুলো হয়ে গেল, একবার মিলে নাও ভালো করে। দশ নম্বর করব। দেখো লেখা আছে 5,000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 5,000 আমরা ভাগ করতে বর্গমূল করে নেব। দেখো কীভাবে করা যায়। 10 নম্বর অঙ্কটা 5,000 লেখা আছে, ভাগ পদ্ধতি করবো আমরা, দুটো সংখ্যা করে নিব। তাহলে আমরা 7 দিয়ে যাচ্ছে, 7-7-7-এর বর্গ এখানে লিখতে হবে 49, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকছে, এরপর 7-এর ডবল হয়ে যাচ্ছে 14, এখানকার জোড়া সংখ্যা নিচে নেমে যাবে, জোড়া সংখ্যা নিচে নামানোর পর যখন গেল না তখন এখানে একটা শূন্য চলে যাবে, তাহলে আমাদের এবার 1 দিয়ে দিলেও বেশি হয়ে যাবে, 141, আমাদের 100 আছে, তাহলে আমরা এখানে কী পেলাম, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, তাহলে 70-কে 70 দিয়ে গুণ করব, তাহলে 7-7 49 আর দুটো শূন্য নেমে গেল, তাহলে 5,000-এর একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম 4,900। এরপর আর একটা সংখ্যা বের করতে বলেছে আমাদের, তাহলে অতএব 70-এর পরের সংখ্যা সমান সমান 71, তাহলে 70-এর পরের সংখ্যা কত হলো 71, তাহলে অতএব আমরা বলতে পারি 71-এর বর্গ সমান সমান 71-এর বর্গ,
তাহলে 71কে 71 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 71 সমান সমান এটা আমরা গুণ করছি দেখে নাও। তাহলে 71কে 71 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি পাচ্ছি দেখে নাও। 1 নামলো 7 থেকে 7, এটা কেটে দিলাম, 7 থেকে 7, 7 7 49। তাহলে আমরা কি পেলাম, 1 পেলাম, 7 14 4, হাত থাকলো 1, 9 আর 1 10 0, হাত থাকলো 1, 4 আর 1 5, তাহলে হচ্ছে পেলাম কত, 5041, 5041। তাহলে আমরা এখানে দেখো বলেছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, আমরা দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। একটা 4900 পেলাম, আর একটা পেলাম 5041। তাহলে আমরা উত্তরটা লিখব, দেখো উত্তর লিখব, উত্তর 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা সমান সমান পেলাম একটা 4900 ও পেলাম একটা 5041। তাহলে আমাদের দুটো সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখেন অঙ্কটা কীভাবে করলাম। এগারো নম্বর অঙ্কটা করব, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1500, এটা 75 হবে, এবং ভাগফল 9/7, সংখ্যাগুলি কি হবে হিসাব করি। তাহলে দেখো 11 নম্বর কীভাবে করছি। ধরি প্রথম সংখ্যা গ্রেটার দেন দ্বিতীয় সংখ্যা, আমাদের প্রথম সংখ্যাটা বড়, দ্বিতীয় সংখ্যাটা ছোট আছে। তাহলে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল। তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা গুণচিহ্ন দ্বিতীয় সংখ্যা সমান সমান কত লিখা আছে, 1575, 1575 আছে। ঠিক আছে, এবং ভাগফলগুলো দিয়েছে। তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দিয়েছে 9/7। এবার আমরা লিখতে পারি কি, দেখো শর্তানুসারে দেখো এখানে লিখছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, গুণচিহ্ন প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা হবে, এটা বাম পক্ষে, আর ডান পক্ষে হবে এটা গুণচিহ্ন, এটা লিখব। তাহলে আমরা কীভাবে লিখছি দেখো, প্রথম সংখ্যা গুণচিহ্ন দ্বিতীয় সংখ্যা গুণচিহ্ন আমরা লিখব এই যেটা প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান লিখব 1575 গুণচিহ্ন 9/7। ঠিক আছে, এবার বা দেখো এই দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা কাটা যায়, এটা উপরে এটা নিচে যেহেতু কাটা যায়, তাহলে আমরা কী পেলাম, প্রথম সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা পেলাম। তাহলে আমরা একবার লিখে দিতে পারি প্রথম সংখ্যার তার হোল স্কোয়ার সমান সমান, এখানে দেখো কাটাকাটি করছি, 7 দিয়ে এটা কাটাকাটি করছি, 7 2 14, 2 থাকলো 2, 7 2 14, হাতে 1, হাতে 1 থাকলে 17 হলো, 7 2 14 থাকলো 3, 5 7 35। তাহলে এখন আমরা গুণ করব, দেখো 9 দিয়ে 225কে, 5 নং 45-এর 5, হাত থাকলো 4, 9 2 18, 4-এ
22-এ 2 হাত থাকলো 2, 9 দিন 18 আর 2-এ 20 পাচ্ছি, অর্থাৎ 2025 পেলাম। এবার আমরা বা লিখব, প্রথম সংখ্যা সমান এই হোল স্কোয়ারের জন্য এটা রুট ওভার করলে আমাদের স্কোয়ারটা উঠে যাবে 25। এবার আমরা সমান সমান এটা ভাগ করতে বর্গমূল করে নেব। দেখো এবার কীভাবে করছি, দুটো সংখ্যা নিলাম, 4 4-এ গেল 16, নামলো 4, নামলো 4-এর ডবল হয়ে গেল 8, হ্যাঁ, আর এখানে দুটো সংখ্যা নেমে গেল, তাহলে কত দিয়ে যাবে এবার 5 দিয়ে দেখি, তাহলে এখানে 5 দিলে এখানে 5 দিতে হবে এবং 85-কে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা তাহলে কত হচ্ছে 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 8 40, 2 42। তাহলে আমরা কত পেলাম, প্রথম সংখ্যাটা কত পেলাম 45 পেলাম, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 45। অতএব আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে, অতএব দ্বিতীয় সংখ্যা সমান সমান দুটি সংখ্যার গুণফল আছে, যেখানে আমাদের দেওয়া আছে 1575, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, বাই এই প্রথম সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5 দিয়ে আগে কাটাকাটি করছি, 5 নং 45, 5 দিয়ে কাটি, 3 5-এ 15, 5 একে 5, 6 7, 2 থাকলো, 5 5-এ 25। এবার 9 দিয়ে এটাকে কেটে দেবো, 3 নং 27, 3 দিয়ে গেল, 3 নং 27 থাকলো 4, 5 নং 45, তাহলে আমরা কত পেলাম 35। 9 দিয়ে 315-কে কাটলে 35 পাচ্ছি, সমান সমান তাহলে আমরা কী পেলাম 35। তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা পেলাম 45, আর দ্বিতীয় যে সংখ্যা সেটা পেলাম 35। তাহলে আমাদের কী বলেছে, প্রশ্নে বলেছে যে সংখ্যাগুলি কি কি হবে হিসাব করি। তাহলে অতএব আমরা উত্তর লিখতে পারি, অতএব উত্তর সংখ্যা দুটি হলো 45 ও 35। অঙ্কটা দেখো করা হয়ে গেল। 12 নম্বর করব। দেখো লেখা আছে 220 স্টার চিহ্ন দেওয়া আছে, এর স্টার অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি। তাহলে স্টার চিহ্নর ওখানে একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা বসালে যেন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো লেখা আছে, আমরা কীভাবে করছি, 12 নম্বর 202, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, আমরা ভাগ করতে বর্গমূল করে নেব, দুটো সংখ্যা নিব। তাহলে এখানে যাচ্ছে আমাদের 4 4-এ 16 হচ্ছে, এখানে 4-এর বর্গ 16 আমরা নামালাম, 10 থেকে 6 বাদ দিলে 4 হলো, হাত থাকলে 1, 2 দিয়ে 0, তাহলে 4-এর ডবল 8 হলো, আর 0 নেমে গেল, স্টার চিহ্নটা এখানে নেমে গেল, এখানে স্টার চিহ্নটা এখানে নেমে গেল। তাহলে এখানে আমরা দেখে নিতে হবে, আমরা দেখি 8-কে 5 দিয়ে দেখি, 5 এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 8 40 আর 2 42। তাহলে দেখো আমরা 42টা পাচ্ছি, কিন্তু আমাদের একটা 5-এর দরকার। তাহলে স্টার চিহ্নের ওখানে আমাদের কী বসাতে হবে, একটা 5, তাহলে আমাদের বর্গমূল হয়ে যাবে। তাহলে আমরা এখানে 45 লিখব, এখানে 5, আর এই 85-কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পেলাম, এখানে 425 পেলাম। তাহলে আমাদের স্টার চিহ্নের ওখানে কি কোন সংখ্যা বসাতে হবে 5 বসাতে হবে, তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব তাহলে আমরা উত্তর লিখব, স্টার চিহ্ন অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অঙ্কটা দেখো করা হলো খুব সহজভাবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।